হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আজ পঞ্চম দিন শুক্রবার। আপনারা জানেন সকলত্র মুভিগুলি ভালো কালেকশন করেছে। শুক্রবার ছুটির দিন, পাশাপাশি ঈদ চলছে, যার কারণে কিন্তু আপনারা জানেন মুভিগুলি ভালো কালেকশন করেছে। কিন্তু আপনারা জানেন পঞ্চম দিনে এসে সকল ফিল্মের নতুন সপ্তাহ শুরু হয়েছে। বাংলাদেশের শুক্রবার থেকে বৃহস্পতিবার সপ্তাহ থাকে। যাই হোক, এই শুক্রবারে অনেক ফিল্মের শো সংখ্যা কমেছে এবং অনেক ফিল্মের শো সংখ্যা বেড়েছে। যেমন তুফানের শো সংখ্যা বেড়েছে, রিভেঞ্জের শো সংখ্যা বেড়েছে, আগন্তুকের শো সংখ্যা বেড়েছে, যেখানে ডার্ক ওয়ার্ল্ড এবং ময়ূরক্ষী ফিল্ম দুইটির শো সংখ্যা অনেক কমেছে। কথা বলবে পাঁচটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে। বাজেট হলো 1,25,00,000 টাকা। লিড হলো আপনারা জানেন ববি হক ম্যাম। এর পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। ময়ূরক্ষী ফিল্মটি খুবই সাসপেন্স থ্রিলার, ভালো একটি ফিল্ম, দর্শকদের থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। কিন্তু সকল ফিল্মের ভিড়ে মুভির শো সংখ্যা কমেছে। কিন্তু আমরা আশা করছি সামনের সপ্তাহে মুভির শো সংখ্যা আবার বাড়বে, যখন ভালো ফিল্মগুলির চাপ একটু কমবে। ময়ূরক্ষী ফিল্মটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 28 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী ফিল্মটি না দেখেন, দেখবেন ববি হক ম্যাম, যার ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, তার এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করুক, বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হোক, এটি এক্সপেক্ট করি। কথা বলবো আগন্তুক নিয়ে। বাজেট হলো 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার। পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটির রিভিউ পুরোপুরি পজিটিভ, বক্স অফিসে ভালো কালেকশন করেছে। এই মুভি সাসপেন্স থ্রিলার প্লাস দর্শকদের মন জয় করেছে। যারাই এই ফিল্মটি দেখেছে সবাই বলেছে মুভিটি খুবই এনজয়েবল ফিল্ম, একটি ভালো ফিল্ম। দর্শকরা অবশ্যই এই মুভিকে সাপোর্ট করবে। আমরা আশা করছি আগন্তুক ফিল্মটি বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি প্লাস বিজনেস করবে। গতবার কোরবানিতে আপনারা জানেন সুরঙ্গ এবং প্রিয়তমার পাশাপাশি আরেকটি ফিল্ম ব্লকবাস্টার হয়েছিল, যেটি হলো প্রহলিকা। প্রহলিকা প্রথম দিকে ভালো কালেকশন না করলেও শেষের দিকে মুভিটি লং টাইম রান করেছিল এবং একটি ব্লকবাস্টার হয়ে দাঁড়িয়েছিল। আমাদের মনে হয় এবারের ঈদেও আগন্তুক ফিল্মটি ব্লকবাস্টার হতে পারে। নিজেদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 48 লক্ষ টাকা। আগন্তুক ফিল্মটি দর্শকরা পছন্দ করেছে। অবশ্যই ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন কৌশানী মুখার্জি ম্যাম, মুন্না খান স্যার। পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি পজিটিভ রিভিউ পেলেও মুভির শো সংখ্যা কমেছে। এর প্রধান কারণ এই মুভির প্রথম দিকে সিনেমা হল ভালো পেলেও মুভির যেরকম রিভিউ বা রেসপন্স সেরকম অনুযায়ী মুভির শো সংখ্যা কমেছে। কিন্তু পজিটিভ রিভিউর সাথে রিলিজ হওয়ার কারণে অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো পারফরমেন্স করতে পারবে। ডার্ক ওয়ার্ল্ডের আপনারা জানেন প্রডিউসার প্লাস অ্যাক্টর মুন্না খান স্যার, কিন্তু এই মুভিকে মোটামুটি মার্কেটিং করা হয়েছে কৌশনী মুখার্জি ম্যামকে দিয়ে। আপনারা জানেন পোস্টার হোক বা বিভিন্ন জায়গায় যেখানে প্রমোশনের কথা হোক, কৌশনী মুখার্জি ম্যামকে দর্শকরা সাপোর্ট করেছে। ডার্ক ওয়ার্ল্ড নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 46 লক্ষ টাকা। বিগ বাজেটের এই ফিল্মটি, যেটি একটি অ্যাকশন এবং কমার্শিয়াল ফিল্ম, অবশ্যই দর্শকরা যদি এই মুভিকে সাপোর্ট করে বক্স অফিসে মুভিটি 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করার একটি সম্ভাবনা রয়েছে। কথা বলবো রিভেঞ্জ নিয়ে। বাজেট হলো 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রওশন স্যার, বুবলি ম্যাম। পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জে একটি ভালো স্টার কাস্ট নেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের দর্শকরা রিভেঞ্জকে সাপোর্ট করছে। নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিভেঞ্জ ফিল্মটি রিলিজ হয়েছে, কিন্তু দর্শকদের সাপোর্ট প্লাস ভালোবাসায় মুভিটি বক্স অফিসে ভালো পারফরমেন্স করছে। আপনারা জানিয়ে দেয় ইকবাল স্যার এই ফিল্মের ডিরেক্টর, যাকে আপনারা জানেন বাংলাদেশে কত ট্রল করা হয়। এই ফিল্মের জন্য তাকে ট্রল করা হয়েছে তার অযৌক্তিক কথাবার্তা এবং ইন্টারভিউতে কিছু বাজে আচরণের কারণে অনেকে কিন্তু তাকে ব্যান করতে চায়। আপনারা জানিয়ে দেয় ইকবাল স্যার মোটামুটি একজন ভালো পারফর্মার, তিনি ভালো ফিল্ম দেন, তার ফিল্মের মানও ভালো হয়। আশা করছি তিনি তার এইসব কথাবার্তা থেকে ফিরে আসবেন। রিভেঞ্জ ফিল্মটিকে দর্শকরা
সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। নিজেদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 78 লক্ষ টাকা। রিভেঞ্জ ফিল্মটি প্রায় 17টি সিনেমা হলে চলছে। মুভির শো সংখ্যা 25টি। সিনেপ্লেক্সের থেকে মুভির শো সংখ্যা কমালো। সিঙ্গেল স্ক্রিনে এই মুভির শো সংখ্যা বাড়ানো হয়েছে, যার কারণে আমাদের মনে হচ্ছে রিভেঞ্জ ফিল্মটি লং টাইম রানে বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিতে পারে। এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার। পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন মেগাস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় রয়েছে। তার পারফর্ম, তার অ্যাকশন স্কিল বা তার অ্যাক্টিং স্কিল সবই দর্শকদের পছন্দ করেছে। রায়হান রাফি স্যার নয়, শুধু রায়হান রাফি স্যার বাদেও অনেকেই তার প্রশংসা করেছে তুফান মুভিকে নিয়ে। তুফান মুভিতে সুপারস্টার সাকিব খান স্যারের যেরকম ভিনটেজ লুক দেখা দিয়েছে, আমার মনে হয় না এর আগে স্যার এরকম অ্যাকশন ফিল্ম করেছে বিগত বছরগুলিতে। রায়হান রাফি স্যার সুপারস্টার সাকিব খান স্যারকে পারফেক্টভাবে ইউজ করেছে এবং তার ফিল্মটি কিন্তু একটি ব্লকবাস্টার হচ্ছে। বাংলাদেশে এই মুভির যেরকম সারা, আমার মনে হচ্ছে বাংলাদেশ থেকেই মুভিটি 40 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 70 থেকে 80 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তুফান বাংলাদেশের ইতিহাস গড়বে। তুফান এরকম কিছু রেকর্ড করতে পারে যেটি এর আগে কোনো বাংলা ফিল্ম করতে পারেনি। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 কোটি 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 17 কোটি 75 লক্ষ টাকা। এর আগে তুফানি হাইস্ট গ্রোসিং একদিনের কালেকশন ছিল 3 কোটি 90 লক্ষ টাকা, যেটির কালেকশনটিকে আজ শুক্রবার বিট করে তুফান সর্বোচ্চ আয় করেছে 4 কোটি 10 লক্ষ টাকা। সিনেপ্লেক্সের কালেকশন দেখলেই অনেকে বুঝতে পারবেন সিনেপ্লেক্সে মুভিটি মাত্র 2 থেকে আড়াই দিনে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে সিঙ্গেল স্ক্রিনে মুভিটি দাপিয়ে বেড়াচ্ছে। সকল জায়গায় ব্লকবাস্টার সিনেমা হোক, সিনেপ্লেক্স হোক, মাল্টিপ্লেক্স হোক বা রুট সিনে ক্লাবস হোক, সকল জায়গায় তুফানকে সাপোর্ট করছেন। সকল জায়গায় সবচেয়ে বেশি শো তুফানকে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে একটি মাইল ফলক করবে, কারণ আপনারা জানেন এর আগে কোনো ফিল্ম এইরকম মাইল ফলক করতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে প্রথম ফিল্ম যেটি মাত্র 5 দিনে 17 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। হলিউড বলিউড সকল ফিল্মের কালেকশনকে পিছনে ফেলে বাংলাদেশের রেকর্ড এবং ইন্ডাস্ট্রি হিট হবে তুফান। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক, ময়ূরক্ষী এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।